ক্ষমতার লোভীরা বিভিন্ন ষড়যন্ত্র শুরু করলো। আমরা তখন কি দেখলাম যে আমরা বিএনপি অন্যান্য আদার্স দল যারা এই দেশ পরিচালনা করেছিল, যেই নীতি আদর্শের মাধ্যমে সেই নীতি আদর্শ পরিবর্তন করে যে দেশে শতকরা 92 জনের মতো মুসলমান বসবাস করে, সেই দেশের ভিতরে সংসদের মধ্যে বাস্তবায়িত হবে ইসলামী নীতি আদর্শ। এইটাকে সামনে রেখে আমরা যখন সামনে চলছিলাম, তখন আমরা কি দেখতে পেলাম, এখন যারা নাকি জোটের মধ্যে বিএনপি জোট, আবার জামাতের নেতৃত্ব জোট, তারা পরিষ্কার ভাবে বলেছে তারা ইসলাম অনুযায়ী দেশ পরিচালনা করবে না। তারা কোন নিয়মে দেশ পরিচালনা করবে? প্রচলিত নিয়মে যেই ধারায় দেশ চলছে। এখন আপনাদের কাছে প্রশ্ন, যদি প্রচলিত এই নিয়মে দেশ সুন্দর হয়, তাহলে আমাদের এই জীবনগুলো দেওয়ার কি অর্থ ছিল? আমাদের হাজার হাজার সন্তানগুলো মা কোল কেন হারা করলো? এই আবার সেই প্রচলিত নিয়মে দেশ পরিচালনার জন্য করেছে। এই জন্য আমি আমার ভাইদেরকে বলবো যে আমরা অনেক কিছু দেখেছি, নতুন ভাবে পুরাতনকে আবার সামনে এনে নতুন কিছু পাওয়া চাওয়া আর প্রয়োজন আমরা দেখি না, প্রয়োজনও নাই। কুড়িগ্রামের মানুষ দিনের প্রতি, ইসলামের প্রতি তাদের এত আন্তরিকতা অন্য কোন জেলায়, আপনাদের এই জেলার মতো দিনের প্রতি, ইসলামের প্রতি মানুষের আন্তরিকতা অনেকাংশে কম। বাংলাদেশের মধ্যে এখন নির্বাচন আছে, জাতীয় 12ই ফেব্রুয়ারি নির্বাচন হবে 2026। সেই নির্বাচনের মধ্যে একটাই বাক্স শুধু ইসলামের পক্ষে। কয়টা বাক্স বলেন? সেই বাক্সটা কোন দলের বাক্স? ইসলামী আন্দোলন বাংলাদেশের হাত পাখা প্রতীকের বাক্স। অন্য কোন বাক্স ইসলামের পক্ষ নয়। সেই হিসেবে আমি সকলকে একটা আহ্বান জানাবো, যারা আমরা ইসলামকে ভালোবাসি, যারা আমরা দেশকে ভালোবাসি, যারা মানুষের কল্যাণ চাই, যারা ইসলামকে ক্ষমতা উদ্দীন করতে চাই, আমার সেই ভাইদেরকে, আমার মা বোনদেরকে আমি অনুরোধ করে বলবো যে আজকে দুনিয়াতে শান্তি, আখিরাতে মুক্তির লক্ষ্যে যারা ইসলামের সাথে থাকবেন, তারা এই দুনিয়াতেও শান্তি পাবেন, আখিরাতেও মুক্তি পাবেন। দুর্নীতিবাজরা দুর্নীতি করার সাহস পাবে না, তাদের যদি এই ধরনের যোগ্যতা সহ ব্যক্তি যদি সংসদের মধ্যে যায়, তখন ইসলামের পক্ষে বলুন আওয়াজ করার জন্য নূর বাক যখন কথা বলবে, তখন নাস্তিকের দলেরা, ইসলাম বিদ্বেষী দলেরা থরথর করে ভয়তে কম্পন শুরু হবে। দুর্নীতিবাজরা দুর্নীতি করার সাহস পাবে না, তাদের যদি এই ধরনের যোগ্যতা সহ ব্যক্তি যদি সংসদের মধ্যে যায়, তখন ইসলামের পক্ষে বলুন আওয়াজ করার জন্য নূর বাক যখন কথা বলবে, তখন নাস্তিকের দলেরা, ইসলাম বিদ্বেষী দলেরা থরথর করে ভয়তে কম্পন শুরু হবে।